সামনেই 2021-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে এবারে রাজবংশীয় কামতাপুরীদের দাবি আদায়ে সরব হলো কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। ইতিমধ্যে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি সহ উত্তর দিনাজপুর জেলায় রাজবংশীয় কামতাপুরীদের ছোট ছোট দল নিয়ে গঠন করা হয়েছে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ নামের একটি সংগঠন। রাজবংশীয় কামতাপুরীরা এই সংগঠনের ছত্রছায়া ইতিমধ্যেই আসতে শুরু করেছে বলে দাবি সংগঠনের। নিজেদের দাবি দেওয়া আদায়ে আজ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলা সভাপতি অতুল রায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, রাজনৈতিক, ভাষাগত, সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষার জন্যই এই সংগঠন গঠন করা হয়েছে। তাদের দাবি, উত্তর দিনাজপুর জেলায় কামতাপুরী এবং রাজবংশীরা সংখ্যাগুরু অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কেন তারা বঞ্চিত থাকবেন তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন কেপিপির জেলা সভাপতি। পাশাপাশি বিজেপি দলের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দেন তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কিছু দাবি দেওয়া রয়েছে তাদের। যে রাজনৈতিক দল তাদের দাবিতে সহমত পোষণ করবে, নির্বাচনে তাদেরকেই সমর্থন করবে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ। যে সমস্ত দাবি নিয়ে আমরা আজকে অ্যালায়েন্স একটা তৈরি করেছি, আগামী বিধানসভা নির্বাচনে এই দাবির প্রতি যদি কোনো রাজনৈতিক দল সহমত পোষণ করে তাহলে তার সঙ্গে আমাদের অ্যালায়েন্স হতে পারে। মানে সমর্থন পোষণ যদি না করে তাহলে আমরা বটা যে ভূমিপুত্রের পক্ষ থেকে আমরা এখানে ক্যান্ডিডেট আমরা খারাপ করি। দেখুন, রাজবংশীদের সঙ্গে আছে ওটা কাগজে কলমে, শুধু মানে বটা যে মুখের কথা, কাগজে কলমে নেই। আজ পর্যন্ত বিজেপি এমন একটা নজির দেখা উত্তরবঙ্গের রাজবংশীদের জন্য কিছু একটা উনি করেছে, একটা ডেভেলপমেন্ট করেছে বা কোনো প্রজেক্ট করেছে বা অ্যানাউন্সমেন্ট করেছে, আজ পর্যন্ত একটা করেননি। এবং বিজেপি চায় না যেখানকার মাটির মানুষরা রাজনৈতিক অধিকার পাক এবং তাদের প্রতিনিধি বিধানসভা বা লোকসভায় যাক। ফর এক্সাম্পল, তো বাংলা ভাষাভাষী যারা আছে তারাও বাঙালি, তারাও হিন্দু। আবার কামতাপুরী বা রাজবংশী ভাষাভাষী যারা আছে তারাও কিন্তু হিন্দু। তো বাংলা ভাষাভাষী হিন্দুর থেকে কিন্তু রাজবংশী বা কামতাপুরী ভাষাভাষী হিন্দুর সংখ্যা কিন্তু বেশি। যদি হয় তাহলে আজকে ব্যাপারটা হচ্ছে যে উত্তর দিনাজপুরের গত লোকসভা নির্বাচনে এখানে একজন রাজবংশী হিন্দু টিকিট পাওয়া দরকার ছিল। দেবশ্রী চৌধুরী কোন যুক্তিতে, কোন লজিক্যালে সেখানে টিকিট পায়? রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।